ফালা তাকুল লাহুমা উফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন একজন অথবা উভয় মাতা এবং পিতা, মাতা কিংবা পিতা দুজনেই যদি বার্ধক্যজনিত অবস্থায় পৌঁছে যায়, وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف। এমন শব্দ তুমি ব্যবহার করবে না যে শব্দের মাধ্যমে আপনার মা উফ শব্দটা করে কষ্ট পায়। আমি এমন কথা বললাম মাকে যার মাধ্যমে আমার মা একটু কষ্ট পেল, উফ করলো, যে আমি সন্তানটা জন্ম দিয়েছিলাম, আমাকে এই কথা শুনতে হলো আজকে। এই যে আঘাত, এই মনের মধ্যে যদি একটুকু আঘাত আপনার মা পেয়ে যায় বা আপনার আব্বা পেয়ে যায়, তাহলে আপনি জেনে রাখুন আপনার জন্য জান্নাত হারাম হয়ে যেতে পারে, আপনার জন্য জান্নাত হারাম হয়ে যেতে পারে, আর জাহান্নাম ওয়াজিব হয়ে যেতে পারে। উফু ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াকফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তোমার রহমতের দুইটি ডানা, রহমতের তোমার দুইটি হাতকে ফেলে দাও তাদের জন্য। যে হাতে তুমি কামাই করো, এই কামাইটা তুমি তোমার আপা মায়ের জন্য ফেলে দাও, রহমতের হাতটা তাদের কাছে ফেলে দাও, যাতে করে যা কিছু কামাই করে আনবে সমস্ত কামাই তাদের কাছে পৌঁছাবে এবং তারা আনন্দে থাকবে। ওয়াকফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আর যখন তাদের জন্য জীবিত থাক অথবা মারা যায়, জীবিত থাক অথবা মারা গেছে, ওদের জন্য এই দোয়াটাই করবে, ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। হে আল্লাহ, তুমি আমার মা বাবাকে ওই রকম লালন পালন করার তৌফিক দাও যেমন শৈশবকালে লালন পালন করেছিল। এটা আল্লাহর বিধান।